দুর্ঘটনা একটা মানুষের লাইফে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে, তারই একটা প্রমাণ আপনাদের সামনে দিতে চলেছি। আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে স্কুটিটা দেখতে পাচ্ছেন, এই স্কুটিটাই করে আমরা স্কুলে আসি। আমার মেয়েদের আমি স্কুলে নিয়ে আসি, টিফিন টাইমে বাসায় নিয়ে যাই, ছুটির সময় নিয়ে যাই, ওদের টিউশন করাইতে নিয়ে যাই। সব মিলিয়ে 3 থেকে 4 বার আমার আপ ডাউন করা লাগে স্কুটিটাই করে। তো আজকে যখন ওদের টিফিনটা আমি বাসায় নিয়ে যাচ্ছিলাম, তো বাসায় নিয়ে গিয়ে আমার রুমের সামনে গিয়ে মনে পড়লো যে আমি চাবিটা স্কুলে রেখে এসেছি। তো সে চাবিটা নিতে আসলাম আমি, আর ওদেরকে বাসার সামনেই ওয়েট করতে বললাম। তো চাবি নিয়ে যখন আমি ব্যাক করছিলাম, তখন রাস্তার মাঝখানে এসে হঠাৎ করে আমার মনে হলো যে আমার স্কুটির হয়তো পিছনের একটা চাকা খুলে যাচ্ছে। তো সেটা দেখার জন্য আমি পিছন দিকে তাকালাম। তো তাকিয়ে যেটা দেখতে পেলাম, আসলে আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমার স্কুটিটা অলরেডি 2টা খণ্ড হয়ে গেছে। একটা খণ্ড বেঁকে মেন রোডের দিকে চলে গিয়েছে, আর একটা খণ্ডের উপরে আমি বসে আছি। কি করব তৎক্ষণাৎ কোনো মাথায় কাজ করছিল না, কারণ ব্রেকেও কাজ করছিল না। তো আমি চাবিটা খুলে নিয়ে রোডের উপরে লাফ দিলাম। তো যেহেতু আমি চাবি খুলে নিয়েছি, সেহেতু স্কুটিটা খুব বেশি দূরে যেতে পারিনি, একটা অলের সঙ্গে গিয়ে ধাক্কা খাইলো। স্কুটির যা ক্ষয়ক্ষতি হলো। এখন শুধু আপনারা বুঝেন যে যদি এই ঘটনাটা 5 মিনিট আগে আমার সাথে ঘটতো, তাহলে আজকে আমার বাচ্চা দুটো কোথায় থাকতো? মেন রোডের মাঝখানে গিয়ে পড়তো, আর গাড়ি এত পরিমাণে ব্যস্ত রাস্তা যে কোনো মুহূর্তে যে কোনো গাড়ি এসে, আমি আর ভাবতে পারছি না। আসলে আল্লাহর কোটি কোটি গুণ শুকরিয়া আদায় করছি আমি। আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একটাই লক্ষ্য আমার, যে আমার হয়ে আপনারা কোটি কোটি গুণ শুকরিয়া আদায় করুন আল্লাহর, যে নিশ্চয়ই আমার প্রতি মহান আল্লাহর কোনো নেক নজর ছিল, তাই জন্য আজকে আমার এত বড় বিপদের হাত থেকে তিনি রক্ষা করেছেন। আমি আসলে বুঝাইতে পারছি না যে আমি কতটা ইমোশনাল হয়ে কথাগুলো বলছি। তো যারা এরকম টাইপের যানবাহন চালান, আমি সবার অনুরোধ করব যে যখন এরকম চালাবেন তখন চেক করে বের হবেন বাসা থেকে। আমার মতো এই ভুলটা কেউ করবেন না, কারণ আমার স্কুটির অলরেডি অনেক স্ক্রু খোলা ছিল, পড়ে গিয়েছিল, কিংবা আমি হয়তো বুঝতে পারিনি। তো ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।